তাদের নেশা এবং পেশা প্রতারণা। টার্গেট অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা। প্রথমে প্রতারিত হয়েছেন, এখন নিজেরাই বনে গেছেন বড় মাপের প্রতারক। প্রতারকদের মধ্যে রয়েছেন একজন সাবেক ইউপি চেয়ারম্যানও। কিন্তু তাতে কি চোরে না শোনে ধর্মের কথা? সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। লোভনীয় চাকরি, অল্প সময়ে বেশি লাভ, কার্ড খেলায় রাতারাতি লাখ লাখ টাকা জিতে যাওয়া, নিশ্চিত লাভ হবে এমন ব্যবসায় শেয়ার দেয়া সহ প্রতারণার নানা ফাঁদ পাতে চক্রটি। সাধারণ মানুষের কাছে পুরো বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করা হয়, ঘুণাক্ষরেও কেউ বুঝতে পারেন না তিনি কত বড় প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন। আরো 50 লাখ টাকা এডিশনাল মাসুদ সাহেবের হাতে দেওয়ার পরে পরের দিন ডিল হয়ে যাওয়ার কথা। এরপরে পরের দিন তাদের ফোন বন্ধ। বেতন হবে 5 থেকে 6 লাখ টাকা, ফুল টাইম গাড়ি। যেহেতু জয়েন্ট ভেঞ্চার, জাপান, আমেরিকান এইসব জয়েন্ট ভেঞ্চার কোম্পানির কথা বলা হয় সচরাচর, আমাকে তাই বলেছে। শেয়ার হোল্ডার হিসেবে থাকেন এই কথা বলে প্রথমে আমার কাছ থেকে 8 লাখ টাকা নেয়। এরপরে এই 8 লাখ টাকা আটকাইয়া বিভিন্ন অজুহাতে এই পর্যন্ত ক্যাশ 64.5 লাখ নিছে। পুরো বিষয়টিকে বিশ্বাসযোগ্য করে তুলতে করা হয় নানা নাটক। কেউ হন বিদেশি নাগরিক বা বায়ার, কেউ আবার বড় কোনো প্রতিষ্ঠানের চেয়ারম্যান, কেউ ম্যানেজার। মাসে 5 থেকে 6 লাখ বা 2 লাখ টাকা বেতনের পাশাপাশি 24 ঘন্টা গাড়ি সুবিধা, এমন লোভনীয় চাকরি নিতে এসেই ফাঁদে পড়ে যান ভুক্তভোগীরা। বিষয়টিকে আরো বিশ্বাসযোগ্য করে তুলতে তাস খেলা হয়, যেখানে প্রথমে ভুক্তভোগীকে লাখ লাখ টাকা জিতিয়ে দেয়া হলেও পরে তাকেই হারতে হয়, খোয়াতে হয় নগদ টাকা। ইনি প্রতারকদের একজন। 11 বছর মাদারীপুরের কালকিনি ইউনিয়নের চেয়ারম্যানও ছিলেন। 28 লাখ টাকা খুইয়ে নিজেই নামেন প্রতারণায়। যে এই লাইনের সেই লাইনের কথা বলেই তাকে নিয়ে আসে। একজন একটা কাজ করতে সর্বোচ্চ 4 জন লোক দরকার হয়। ওই 4 জনের বাইরে আর কেউ জানেও না, কেউ কারোটাকে বলেও না। 3 বছর আগে আমাকে এই প্রতারণা চক্রের এক লোকের মাধ্যমে আমি প্রায় 40 লক্ষ টাকা প্রতারিত হই। তা আমাকে দেখতে শুনতে ওরা ভালো মনে করে, এজন্য বলে তুমি আমাদের সাথে আসো, তোমাদের টাকাটা রিকভার হবে আরো কিছু। গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারক চক্রের সদস্যরা রাজধানীর 5 তারকা হোটেলে গিয়ে আমোদ ফুর্তি করেন। দীর্ঘদিন ধরেই তাদের নজরে রেখেছিল গোয়েন্দারা। মূলত যেসব এলাকায় সাধারণ মানুষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর চলাচলে কিছুটা নিয়ন্ত্রণ রয়েছে, সেই এলাকাগুলোতেই বাসা বা অফিস ভাড়া নিয়ে চলে এ ধরনের প্রতারণা। এমন প্রতারক চক্রের 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এদেরকে বিভিন্ন বিজনেসম্যান অথবা বিদেশ ফেরত টাকা পয়সাওয়ালা এই সমস্ত লোকদেরকে এরা ভিকটিম করে এবং প্রতারণাকে তারা কোনো শাস্তিযোগ্য অপরাধ না মনে করে এটাকে একটা শিল্পী মনে করে যে কিভাবে মানুষকে প্রতারিত করা যেতে পারে। প্রতারকদের ব্যাংক অ্যাকাউন্ট এবং বাসা থেকে গ্রাহকদের কাছ থেকে নেয়া নগদ 65 লাখ টাকাও উদ্ধার করে গোয়েন্দারা। একটা পর্যায়ে জয়েন্ট ভেঞ্চারের বিজনেসের কথা বলেন, তারপরে কিছু সময় পরে তাদেরকে ভুলিয়ে ভালিয়ে আরও বেশি টাকা লাভবান করিয়ে দেওয়ার জন্য টাস খেলার একটা অভিনয় করিয়ে আলটিমেটলি 50 লক্ষ, 60 লক্ষ এবং আমরা একটা ঘটনায় দেখেছি প্রায় 2.5 কোটি টাকাও হাতিয়ে নিয়েছে। ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া দেওয়ার ব্যাপারে আরও সচেতন হওয়ার পরামর্শ গোয়েন্দাদের। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।